ব্রহ্মপুত্র নদ, যা চীনা দখলকৃত তিব্বতের মানস সরোবরের নিকট হিমালয় পর্বতমালার কৈলাস পর্বতের কাছে অবস্থিত জিমা ইয়াংজং হিমবাহ থেকে উৎপত্তি হয়ে প্রথমে তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয় ও পরে উত্তর পূর্ব ভারতের অন্যতম রাজ্য অরুণাচল প্রদেশ, আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে ও সেখানে নাম পরিবর্তন হয়ে ব্রহ্মপুত্র থেকে যমুনা হয়। ব্রহ্মপুত্র নদীর দীর্ঘ এই যাত্রাপথে 2900 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে, যার বেশিরভাগ চীনা দখলকৃত তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এছাড়াও এই নদীটি তার দীর্ঘ যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ অংশ ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলেছে। এই নদীটি চীনে ইয়ারলুং সাংপো নামে পরিচিত, যা ভারতের অরুণাচল প্রদেশের সিয়াং নামে, এরপর লোহিত নদীর সঙ্গে মিলিত হয়ে আসামে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয় ও পরবর্তীতে বাংলাদেশে প্রবেশ করে এর নাম হয় যমুনা, যা পরবর্তীতে মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। ব্রহ্মপুত্র নদ ভারত ও বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই নদীর জলের ওপর এই সমস্ত দেশগুলির কৃষি, পরিবহন, মৎস্য সম্পদ সহ অন্যান্য বহু ক্ষেত্র গভীরভাবে নির্ভরশীল। ব্রহ্মপুত্রের জল উভয় দেশে কৃষিকার্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের উত্তর অংশ সহ ভারতের আসাম রাজ্যের কৃষি জমিতে সেচের জন্য এই নদীর গুরুত্ব অপরিসীম। এছাড়াও মৎস্য শিকার, অভ্যন্তরীণ নৌ পরিবহন সহ জলবিদ্যুৎ উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য ভারত ও বাংলাদেশের একটি বৃহৎ অংশ সরাসরি এই নদীটির ওপর নির্ভরশীল। এবং এমনই গুরুত্বপূর্ণ নদীটির ওপর চীনের কুনজর পড়েছে। চীন ব্রহ্মপুত্রের ওপর একাধিক বাঁধ নির্মাণ করে নদীটির জল দেশটির পূর্ব অংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। এছাড়াও বর্ষার মরশুমে অতিরিক্ত জল ছেড়ে উত্তর পূর্ব ভারতের একটি বিস্তীর্ণ অংশের সাথে সাথে বাংলাদেশকে জলে ডোবানোর পরিকল্পনা করেছে এবং সেই মোতাবেক চীন অলরেডি ব্রহ্মপুত্রের ওপর বেশ কিছু বাঁধ নির্মাণ করেছে। এছাড়াও বেশ কিছু বাঁধ নির্মাণ করছে, যা সময় সময় ব্যবহার করে ভারতকে প্রভাবিত করতে পারবে। এছাড়াও বাংলাদেশকে ধ্বংস করতে পারে, যার পাল্টা ভারত ব্রহ্মপুত্র নদীতে হঠাৎ বন্যা বা খরা মোকাবিলার জন্য এক বৃহৎ বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যার মাধ্যমে ভারত আসাম, অরুণাচল প্রদেশের কৃষি জমিতে সেচের জন্য খরা মরশুমে জল সরবরাহ করতে পারবে। এছাড়াও হঠাৎ বন্যা মোকাবিলায় অনেকাংশ নিয়ন্ত্রণ করতে পারবে। এছাড়াও ভারতের তৈরি বাঁধ থেকে জলবিদ্যুৎ পাওয়া যাবে, যা উত্তর পূর্ব ভারতের বিদ্যুৎ চাহিদা মেটাবে। এবং আশ্চর্যের বিষয়, বাংলাদেশের পরম মিত্র চীন ব্রহ্মপুত্র নদীর ওপর একাধিক বাঁধ নির্মাণ করে হঠাৎ বন্যা বা খরার সৃষ্টি করলে উত্তর পূর্ব ভারতের একটি বৃহৎ অংশ ক্ষতি হওয়ার সাথে সাথে বাংলাদেশ গভীরভাবে প্রভাবিত হবে, বা এক কথায় বলতে গেলে বাংলাদেশ প্রায় ধ্বংস হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনের অল নোটিফিকেশন অপশানটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান।